হাই প্রিয় ফেসবুকের বন্ধুরা এবং আমার সঙ্গীত প্রেমীরা, সবাইকে আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ এবার ধান কেটে শস্য রোপণ করলাম, আর উপরে 4% জায়গা আলু রোপণ করতেছি আমি আমার ছেলে মিলে। দেখেন, আমার ছেলে বাপের কষ্ট দেখে কাজে যোগ দিল। সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য, সে যেন ভালো মানুষ হতে পারে। লেখাপড়া করাবো ইনশাল্লাহ। আমার অভিজ্ঞতা যেন না শেখে, তাকে মাদ্রাসায় দেব। দোয়া করবেন সুস্থ জীবন এবং বেঁচে থাকার জন্য। ইনশাল্লাহ এবার ধান কেটে শস্য রোপণ করলাম, আর উপরে 4% জায়গা আলু রোপণ করতেছি আমি আমার ছেলে মিলে। দেখেন, আমার ছেলে বাপের কষ্ট দেখে কাজে যোগ দিল। সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য, সে যেন ভালো মানুষ হতে পারে। লেখাপড়া করাবো ইনশাল্লাহ। আমার অভিজ্ঞতা যেন না শেখে, তাকে মাদ্রাসায় দেব। দোয়া করবেন সুস্থ জীবন এবং বেঁচে থাকার জন্য। আর এখানে লাল শাক, পালং শাক রোপণ করছি 4% জায়গা। সবাই দোয়া করবেন ভালোভাবে যেন আল্লাহ তাআলা ফসল দেয়। সবাইকে আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ এবার ধান কেটে শস্য রোপণ করলাম, আর উপরে 4% জায়গা আলু রোপণ করতেছি আমি আমার ছেলে মিলে। দেখেন, আমার ছেলে বাপের কষ্ট দেখে কাজে যোগ দিল। সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য, সে যেন ভালো মানুষ হতে পারে। লেখাপড়া করাবো ইনশাল্লাহ। আমার অভিজ্ঞতা যেন না শেখে, তাকে মাদ্রাসায় দেব। দোয়া করবেন সুস্থ জীবন এবং বেঁচে থাকার জন্য। আর এখানে লাল শাক, পালং শাক রোপণ করছি 4% জায়গা। সবাই দোয়া করবেন ভালোভাবে যেন আল্লাহ তাআলা ফসল দেয়। নিচের জমিতে শস্য রোপণ করলাম ধান কেটে। উপরে 4% প্রায় তরকারি চাষ করছি। সবাই দোয়া করবেন। পালং শাক, লাল শাক, রসুন, আলু রোপণ করছি।